জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো আপোষ নয় এমন বার্তা দিয়ে জুলাইকে আড়াল করার যে কোনো চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিও তুলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। রাজধানীর একটি মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার মতো কোনো পরিকল্পনা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নে গুরুত্ব দেন তিনি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার জন্য সংসদে আমরা দাবি উত্থাপন করলাম। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 5 আগস্ট এই বছরে এটা ওপেন করা হবে। আজকে তো 4 আগস্ট, এখন পর্যন্ত তো কোনো আলামত দেখছি না। মুক্তিযুদ্ধ প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, স্বাধীনতার 5 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো হয়নি। 55টা বছর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি। 656 জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান জামায়াত আমির। ইতিহাসের পাতায় পাতায়, কোনায় কোনায় যার যেখানে যে অবদান রয়েছে সেইটা যেন ঢাকা পড়ে না যায়। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।